নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন সন্ন্যাসী ডাক্তার ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার সন্ন্যাসী ডাক্তার। আপনাদের সামনে আজকের বিষয় থাকছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা বহু ব্যাপক সর্দি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা এবং ঔষধ এবং আনুষঙ্গিক ব্যবস্থা নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। যাদের জ্বর হচ্ছে, সর্দি, শুকনো কাশি, গায়ে ব্যথা, মাথা ব্যথা, হাত পা কোমরে ব্যথা, তাদের এই ইনফ্লুয়েঞ্জা হয়েছে বলে ধরতে পারা যায়। তো চলুন ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি কি জানি। এ হলো 1 থেকে 3 দিন, অর্থাৎ শরীরে রোগ জীবাণু প্রবেশ করার 1 থেকে 3 দিনের পর থেকে এই রোগ সৃষ্টি হয়, মানুষের শরীরে দেখা দেয়। বীজাণু দেহে প্রবেশ করলেই প্রথমে যেসব লক্ষণ দেখা দেয় তা হলো শরীরে অস্বস্তি বোধ, মাথা ব্যথা, গা হাত পা চোখ কোমরে ব্যথা, অক্ষুধা, কখনো বা বমি বমি ভাব লক্ষ্য করা যায়। তারপর জ্বর সাধারণত 102 থেকে 103 ডিগ্রি পর্যন্ত হয়। শীত করে জ্বর আসে। মুখ রক্তাক্ত মতো দেখায়। চোখ দিয়ে জল পড়তে থাকে। নাড়ির শ্বাসের গতি দ্রুত হয়। প্রায় লিউকোপেনিয়া পর্যন্ত হয়, যা 2000 থেকে 4000 প্রতি কিউবিক মিলিমিটার হয়। সর্দি, এটি রক্ত পরীক্ষায় ধরা পড়ে লিউকোপিয়া। সর্দি ও শুকনো কাশি প্রভৃতি দেখা দিতে পারে। শ্বাসনালীর উপরের অংশে প্রদাহ হতে পারে এবং তখন রোগটি সঠিক চেনা কঠিন হয়। রোগ দ্রুত বাড়ির অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। সাধারণত চিকিৎসা হোক বা না হোক, রোগ 7 দিনের পরে আপনার থেকেই সেরে যায় যদি অন্যান্য কমপ্লিকেশন দেখা না দেয়। তাই রোগের চিকিৎসা থেকেও কমপ্লিকেশনগুলির চিকিৎসা ও তা থেকে রোগীকে রক্ষা করা প্রাথমিক কর্তব্য। সাধারণ সর্দি জ্বরে যে ভাইরাস দেখা হয় তাদের মেয়াদ মাত্র 3 দিন, কিন্তু প্রকৃত ফ্লু হলে রোগীকে 7 দিন রোগে ভুগতে হয়। তাই বলা হয় যে ফ্লু চিকিৎসা করলে 7 দিনে সারে না, আর 7 দিনে সারে, আর চিকিৎসা না করলে 1 সপ্তাহ সারে। জটিল অবস্থাদি, অনেক সময় কোনো জটিল অবস্থা দেখা দেয় না, রোগ আপনা থেকেই সেরে যায়। কিন্তু এই সঙ্গে অন্যান্য ইনফেকশন হলে রোগ সহজে সারে না। তাই ট্র্যাকাইটিস, ব্রঙ্কাইটিস, মেনিনজাইটিস, নিউমোনিয়া প্রভৃতি দেখা দেয়। যদি রোগীর আগে থেকে হার্টের রোগ থাকে তাহলে দেখা দিতে পারে এবং তা রোগীর মৃত্যু পর্যন্ত হওয়াটা আশ্চর্য কিছু নয়। রোগীর স্বাস্থ্য খুব দুর্বল করে ফেলে এবং জীবনশক্তি কমিয়ে দেয়। প্রতিরোধ কীভাবে করা যাবে? রোগ প্রতিরোধ করা কঠিন, তবে রোগ চলতে থাকা অবস্থায় অল্প মাত্রায় কুইনাইন খাওয়ালে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যেসব লোক ফুসফুস ও হার্টের রোগে ভুগছেন তাদের পরিবারে একটি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে অনেকটা রোগ প্রতিরোধ করা সম্ভব হয় বটে, তবে তা নিশ্চিত ফলপ্রদও বলা যায় না। এইসব ক্ষেত্রে চিকিৎসা পরামর্শ নেওয়া ভালো, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। এবার চলুন ইনফ্লুয়েঞ্জা বা বহু ব্যাপক সর্দি জ্বরের
কারণ কি? ইনফ্লুয়েঞ্জা রোগ এক ধরনের অ্যাকিউট রোগ যা সৃষ্টি হয় ইনফ্লুয়েঞ্জা প্রকারের একটি ভাইরাসগুলি থেকে। এদের নানা ভাগে ভাগ করা হয়, তবে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: এ, বি এবং সি। এই জাতীয় ভাইরাস বহু ব্যাপক সৃষ্টি হয়, ব্যাপক আকার ধারণ করে। বি জাতীয় ভাইরাস স্থানীয় অংশে রোগ সৃষ্টি করে। সি জাতীয় ভাইরাস অল্প দিনের মধ্যে হঠাৎ রোগ সৃষ্টি করে। এই 3 জাতের আকৃতির মধ্যেও আবার নানা পরিবর্তন দেখা যায়। পরে রোগ হলে এই সঙ্গে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, নিউমোনিয়া প্রভৃতি কক্কাসের ক্রিয়া শুরু হয়ে যায়। এবার চলুন আমরা জানব আনুষঙ্গিক ব্যবস্থা বা আনুষঙ্গিক চিকিৎসা। রোগীকে পূর্ণ বিশ্রামে দিতে হবে। বিছানায় শুয়ে রাখা একান্ত প্রয়োজন। বুকে, পিঠে, হাতে কর্পূর মিশ্রিত তেল বা মাসকলাইয়ের তেল গরম করে মালিশ করলে উপকার হয়। শুশ্রূষাকারীকে খুব সাবধান ও পরিচ্ছন্ন থাকতে হবে, তাতে রোগ ছড়ানো বন্ধ হবে। রোগীকে পৃথক ঘরে রাখা কর্তব্য। অনেকের মতে তুলসী পাতা, বেলপাতা, বাকস পাতা জলে ফুটিয়ে মধু দিয়ে খেলে উপকার হয়। জ্বর থাকা অবস্থায় সাবু, বার্লি, ফলের রস, দুধ, হরলিক্স প্রভৃতি পথ্য দিতে হবে। জ্বর সেরে গেলে হালকা ঝোল ও সরু চালের ভাত পথ্য দেওয়া খুবই উপকারী। এবার চলুন চিকিৎসা বা ঔষধ সম্পর্কে। চিকিৎসা আগেই বলা হয়েছে যে এই রোগের কোনো স্পেসিফিক চিকিৎসা নেই। ভাইরাসদের মারা সম্ভব হয় না। 7 দিনে রোগ ভুগতেই হয়। সাধারণত জ্বর ও ব্যথা কমানোর জন্য লক্ষণ অনুযায়ী ওষুধ দিতে হবে, যাতে নিউমোনিয়া প্রভৃতি না হয়। তার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হবে। তাছাড়া যদি কাশি, বমি প্রভৃতি থাকে তার লক্ষণ অনুযায়ী ওষুধ দিতে হবে। কোনো স্পেসিফিক ওষুধ দিয়ে 7 দিনের আগে সারানো যায় না। সর্দি রোগটি প্রকৃত ফ্লু রোগ নয়। চিকিৎসা ঔষধ সম্পর্কে বলতে গেলে যেটা দেওয়া যাবে 1 নম্বরে, সেটা হচ্ছে জিরোডাল ট্যাবলেট। একটি করে দিনে 3 বার দেওয়া যেতে পারে। এছাড়া জ্বর খুব বেশি হলে অ্যালকাসল সিরাপ দেওয়া যেতে 2 চামচ করে দিনে 3 বার দেওয়া যেতে পারে। এবং কমপ্লিকেশন অনুযায়ী অ্যান্টিবায়োটিক যে কোনো একটি দেওয়া যেতে পারে, যেমন ডক্সিসাইক্লিন 500 mg ক্যাপসুল রোজ দিনে 2টি করে 5 দিন দেওয়া যেতে পারে। এবং জ্বর হলে তা জিরোডল ট্যাবলেট বাদ দিয়ে যেটা দেওয়া যাবে প্যারাসিটামল 650 mg তিনি 3টি করে অথবা 2টি করে জ্বর থাকলে দেওয়া হবে, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এছাড়া এই ট্যাবলেটটি নিয়মমাফিক অবস্থা অনুযায়ী খেয়ে যাওয়া দরকার। যদি এই সঙ্গে পেটের গোলমাল, উদরাময় থাকে তাহলে তার জন্য খাদ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। এই রোগের সাধারণত রোগীকে ভাত খাওয়াতে হবে, ভাত খাওয়ানো যাবে। ভাতের সঙ্গে হালকা পরিমাণ সরু মাছের ঝোল এবং ফল খাওয়ানো যাবে। বিভিন্ন রকম ফল খাওয়ানো যাবে, যেমন শসা, আপেল, কমলা খাওয়ানো যাবে, ডালিম খাওয়ানো যাবে। তবে যদি দেখা যায় যে পায়খানা ভালো না হচ্ছে তাহলে ডালকুলক্স ট্যাবলেট খাওয়া যেতে পারে। এবং যদি পায়খানা বেশি হয় তাহলে মেট্রোজেল 400 mg তিনি 2টি করে। এবং যদি মাথা ঘোরা ভাব থাকে তাহলে
দেওয়া যাবে ওমেপ্রাজোল এবং ডোমপেরোডন মিশ্রিত যে কোনো একটি গ্রুপের ক্যাপসুল দেওয়া যাবে। এবং ব্যথা কমানোর জন্য এইভাবে আস্তে আস্তে ওষুধ দিয়ে এবং ছোটো কাশি কমানোর জন্য যে ওষুধটি ব্যবহার করা যেতে পারে তা হলো কাশির জন্য অ্যাসকোরিল সিরাপ দেওয়া যেতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।